আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের উত্তরবঙ্গ বগুড়া থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ এই খেলাটি প্রচলিত খেলা। এই খেলাটির নাম হলো পাতা খেলা, অর্থাৎ তুলা রাশি অর্থাৎ জিনে ধরা মানুষদের গায়ে বিভিন্ন শ্রেণী পেশার কবিরাজ এবং তান্ত্রিক যারা কালো জাদু করে থাকে, এরা একত্রিত হয়ে তাদের জাদুর উপর একটা প্রতিযোগিতা করে। সেই প্রতিযোগিতামূলক খেলাটাকে পাতা খেলা বলে। এই খেলাটি ব্যাপক হারে আমাদের উত্তরবঙ্গে পরিচিত। আজকে যে খেলাটি হচ্ছে এটি হচ্ছে রংপুর বিভাগ, রংপুর জেলা, তারাগঞ্জ উপজেলার ইকুরসালী ইউনিয়নের মাঝেরহাট সুকানদিঘি গ্রামের পার্শ্ববর্তী এক জমিতে। মাঝখানে দেখতে পাচ্ছেন একটি কলা গাছ এবং 3টি ব্যক্তি শোয়া আছে। এরা মূলত জিনে ধরা রোগী, এদের গায়ে জিন হাজির করা হয়েছে এবং চতুর্দিকে বিভিন্ন কবিরাজ ছোট ছোট কলা গাছ নিয়ে তারা তাদের কালো জাদু, বিভিন্ন বান এবং কুফরি কালাম দিয়ে তারা এই জিনে ধরা রোগীদেরকে ডাকতেছে। যাদের নাকি জাদুবিদ্যা এবং কুফরি কালামে পাকাপোক্ত এবং যারা নাকি পরিপূর্ণ এবং যারা নাকি পরীক্ষিত কবিরাজ, তাদের এই কথায় পাতা অর্থাৎ জিনে ধরা রোগীটা তাদের মন্ত্রের ধাঁধায় তাদের কাছে চলে আসবে। এবং আজকের এই খেলাটিতে 4 জন জিনে ধরা রোগী এখানে তাদেরকে পাতার বানানো হয়েছে এবং এদের মধ্য থেকে যদি 3 জনকে কোনো তান্ত্রিক কবিরাজ নিয়ে আসতে পারে তাহলে সে বিজয়ী হিসেবে গণ্য হবে এবং 4 জনের মধ্যে যদি অন্যান্য কবিরাজ একটা একটা করে নিয়ে আসে তাহলে খেলা ড্র হবে এবং এই খেলাটি 3 দিন চলবে। এই 3 দিনের মধ্যে যদি 4 জনের মধ্যে 2 জন 3 জন যে কবিরাজ নিয়ে আসতে পারবে সে এখানে বিজয় হিসেবে গণ্য হবে। মূলত এই খেলাগুলো জাহিলিয়াতের যুগে অর্থাৎ বর্বরতার যুগ থেকে শুরু করে এবং যে একটা সময় আমাদের দেশেও এই কালো জাদু চর্চা হতো, বর্তমানে অনেকটা বন্ধ, তারপরেও ভেতরে ভেতরে এই কালো জাদু হয়ে থাকে। জাদু কিন্তু সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাদু সত্য, করনেওয়ালা কাফের। এই জন্য জাদুবিদ্যা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমাদের মুসলমান সমাজকে এই কালো জাদু থেকে, জাদুটোনা থেকে মুক্তি পেতে সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, সূরাতুল নাস এই 3 সূরা আমরা আমল করব। প্রতিদিন আমরা ঘুমানোর আগে অথবা মাগরিবের নামাজের পরে এই 3টি সূরা 3 বার করে পাঠ করে বিসমিল্লাহ সহকারে আমরা নিজের গায়ে দম করব এবং বিশেষ করে কুল আউযু বিল ফালাক এই সূরাটি আমরা 3 বার পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়ে সর্ব অঙ্গ আমরা ছুঁয়ে নেব অর্থাৎ মাসায় করব। ইনশাআল্লাহ সকল প্রকার কালো জাদুটোনা থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। এই খেলাগুলো মূলত কবিরাজরা নিজেদের শক্তি, নিজেদের ওয়েট, নিজেদের সম্মান সবার সামনে জাদুবিদ্যায় কে পারদর্শী, কে সকল কবিরাজ এবং তান্ত্রিকের থেকে মহাশক্তিশালী তান্ত্রিক, এটাই মূলত পরীক্ষা করার জন্য এই খেলাটি কবিরাজরাই দিয়ে থাকে, কবিরাজরাই প্রতিযোগিতামূলক দিয়ে থাকে। আর আমাদের উত্তরবঙ্গে এই খেলাটি ব্যাপক হারে চলছে। আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে সহি বুঝ দান করুন, এরকম কালো জাদু থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও, এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই খেলাটি আজকে যে সংগঠিত হচ্ছে আমাদের উত্তরবঙ্গ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার ইকুরসালী ইউনিয়নের মাঝেরহাট গ্রামের সুকানদিঘি নামক এলাকায় এবং এখানে 2 জন কবিরাজ আছে। একজন হলো আবু হানিফ এবং একজন আবু হোসেন, ছোট্ট 2 জন কবিরাজ। এরাই মূলত এই খেলাটাকে এনারা প্রতিযোগিতামূলক ডাক দিয়েছে। যাই হোক, আমরা এই সমস্ত জাদু এবং কুফরি কালাম থেকে প্রত্যেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
আমিন।